বাংলাদেশ ক্রিকেটের এক অদ্ভুত রহস্যের নাম তানজিদ হাসান তামিম। লোকে বলে জুনিয়র তামিম, কিন্তু মাঠের পারফরমেন্স দেখলে মনে হয় তিনি আসলে সিলেক্টরদের আদরের দুলাল। ৩ বছর কেটে গেল, দুনিয়া পাল্টে গেল, এমনকি বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা পর্যন্ত জেলে গেলেন, কিন্তু তানজিদ তামিম সেই যেখানে ছিলেন সেখানে আছেন। অর্থাৎ ড্রেসিং রুম আর ক্রিজের মাঝখানের ওই ছোট্ট রাস্তাটাতে হাঁটাহাঁটি করতেই তার বেশি ভালো লাগে। একজন ওপেনারের জন্য ৩০ ম্যাচে ২২ গড় মানে কি? এর মানে হলো তিনি মাঠে নামেন, ২-৪টা বাউন্ডারি মেরে দর্শকদের মনে একটা আশা জাগান, আর তারপর গ্যালারির দর্শকদের কথা ভেবে তাড়াতাড়ি সাজঘরে ফিরে যান, যাতে তারা বেশিক্ষণ টেনশনে না থাকে। আধুনিক ক্রিকেটে ১০২ স্ট্রাইক রেট শুনতে ভালো লাগে ঠিকই, কিন্তু যখন মোটে রানই হয় না, তখন ওই স্ট্রাইক রেট দিয়ে কি হবে? এটা অনেকটা সেই দামি স্পোর্টস কারের মতো, যার তেল শেষ হয়ে যায় স্টার্ট দেওয়ার ২ মিনিট পরে। তানজিদ তামিমের একটা বিশেষ গুণ আছে, তিনি খুব অহিংস ক্রিকেটার। ম্যাচ সেরা হয়ে অন্য কোনো সতীর্থের মনে কষ্ট দিতে চান না। তাই তো ক্যারিয়ারে ৫টা হাফ সেঞ্চুরি করলেও একবারও ম্যাচ সেরার ট্রফিটা নিজের আলমারিতে তোলেননি। ত্যাগের মহিমায় ভাস্বর এমন ওপেনার দুনিয়াতে বিরল। তার পরিসংখ্যান বলেন, লক্ষ্য যদি হয় ২৫০-এর উপরে, তানজিদ তখন ভীষণ হোমসিক হয়ে পড়েন। বাড়ি ফেরার তারায় ৬ ইনিংসে তার সর্বোচ্চ রান ১৭। বাকি ইনিংসগুলো যেন মোবাইলের রিচার্জ কার্ডের ডিজিট, ১৫, ১২, ৯, ১, ১। ওপেনার হিসেবে নামেন নাকি রান টেলর হিসেবে ১-২ রানের নকশা কাটেন, সেটা গবেষণার বিষয়। বিগ স্টেজ বা বড় টুর্নামেন্ট এলেই তানজিদ যেন হঠাৎ করেই ধ্যানে মগ্ন হন। ২০২৩ বিশ্বকাপে গড় ১৬, টি-২০ বিশ্বকাপে গড় ১০, এশিয়া কাপে ১ ম্যাচ বাদে বাকি ৪ ম্যাচে ১৫ রান। এসব রেকর্ড দেখে মনে হতে পারে তিনি হয়তো ক্রিকেট খেলছেন না, বরং বিপক্ষ দলের বোলারদের কনফিডেন্স বাড়ানোর জন্য একটা চ্যারিটি মিশন চালাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশ টিমের মিউজিক্যাল চেয়ার খেলা। এই খেলায় একজনই সবসময় চেয়ার হারান, তার নাম সৌম্য সরকার। মিরপুরের টার্নিং উইকেটে উইন্ডিজের বিপক্ষে ১৪০ রান তুলে সিরিজ সেরা হলেন সৌম্য। সাইফের সাথে রেকর্ড ১৭৬ রানে জুটি গড়লেন। ব্যাস, টিম ম্যানেজমেন্টের মনে হলো না, সৌম্য খুব বেশি রান করে ফেলছে, এভাবে চললে তো জেতার অভ্যাস হয়ে যাবে। অমনি তাকে বসিয়ে দেওয়া হলো। যুক্তি কি? তানজিদ তামিম নাকি অদম্য কাপে ঝরঝরে রান করেছেন। ঘরোয়া ক্রিকেটের অদম্য পারফরমেন্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের দম বের করে দেওয়া ওপেনারকে খেলানোই তো আমাদের আসল লক্ষ্য। সৌম্য সরকারকে বাদ দেওয়াটা এখন জাতীয় ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভালো খেললে তাকে বিশ্রাম দেওয়া হয়, আর খারাপ খেললে তো কথাই নেই। আর অন্যদিকে তানজিদ তামিম যেন টিমের সেই পার্মানেন্ট মেম্বার, যাকে সরাতে গেলে হয়তো সংবিধান সংশোধন করতে হতে পারে। টিম ম্যানেজমেন্ট গত ২ বছরে ১০টা ওপেনিং জুটি ট্রাই করেছে। পারভেজ ইমনের সাথে তানজিদ, সাইফের সাথে তানজিদ, নাজমুল শান্তর সাথে তানজিদ। সব জায়গায় তানজিদ কমন, শুধু সঙ্গী পাল্টায়। ফলাফল সে একই। স্কোরবোর্ড দেখতে গেলে মনে হয় বাইনারি কোড লেখা হচ্ছে ০-১-০-১। পাকিস্তানের বিপক্ষে সিরিজে যখন ভরসা দরকার ছিল, তখন ফর্মে থাকা সৌম্য সাইফ জুটিকে ভেঙে আবার সেই এক্সপেরিমেন্ট শুরু হলো। ফল যা হওয়ার তাই হলো। একবার ১৩ রান, একবার ২৭ রান। ওপেনিং জুটির এই দশা দেখে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে ওপেনার খুঁজছে না, তারা খুঁজছে এমন কাউকে যে কত দ্রুত নতুন বলটা পুরনো করে দিয়ে আসতে পারে। আসলে তানজিদ তামিম হলেন টিম ম্যানেজমেন্টের সেই ফেভারিট স্টুডেন্ট, যে সারা বছর ফেল করলেও টিচার তাকে টেনে টুনে প্রমোশন দেয় এই আশায় যে পরের বার হয়তো মিরাকল ঘটবে। আর সৌম্য সরকার হলেন সেই অভাগা ছাত্র, যে গোল্ডেন এ প্লাস পেয়েও ভাই ভাই বেয়াদবি করার অপরাধে ফেল করে বসে থাকে। এখন দেখার বিষয় সৌম্য আর কতদিন এভাবে বলির পাঠা হয়ে গ্যালারিতে বসে পপকর্ন খান, আর তানজিদ তামিম আর কতগুলো টুর্নামেন্টে নিজের ডাবল ডিজিট রানের সাথে যুদ্ধ চালিয়ে যান।